নমস্কার, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CBT এক্সামের জন্য এবং অন্যান্য নার্সিং কম্পিটিটিভ এক্সামের জন্য ইনফেকশন কন্ট্রোল টপিকের উপর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক কোয়েশ্চেনগুলো কী আছে। ফার্স্ট কোয়েশ্চেন, the most effective method to prevent spread of infection is, মানে এর মধ্যে থেকে কোনটি সব থেকে এফেক্টিভ মেথড ইনফেকশন স্প্রেড প্রিভেনশনের জন্য। অপশনগুলো দেখে নেওয়া যাক। অপশন এ ওয়্যারিং গ্লাভস, অপশন বি স্টেরিলাইজিং ইনস্ট্রুমেন্টস, অপশন সি হ্যান্ড ওয়াশিং, অপশন ডি ইউজিং অ্যান্টিসেপটিক্স। আর এর আনসার হবে অপশন সি হ্যান্ড ওয়াশিং। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। সেকেন্ড কোয়েশ্চেন, complete destruction of all microorganisms including spores is called, মানে নিচের চারটি অপশনের মধ্যে থেকে কোন অপশনটি সঠিক হবে যার মধ্যে থেকে মাইক্রো অর্গানিজমের মধ্যে সব কিছু ডিস্ট্রাকশন হবে, তার সাথে সাথে স্পোর্সও ডিস্ট্রাকশন হবে। অপশন এ ডিসইনফেকশন, অপশন বি স্টেরিলাইজেশন, অপশন সি অ্যান্টিসেপসিস and অপশন ডি ক্লিনিং। আর এর আনসার হবে অপশন বি স্টেরিলাইজেশন, কারণ আমরা সবাই জানি স্টেরিলাইজেশনেই শুধুমাত্র স্পোর্স ডিস্ট্রাকশন হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন, হুইচ ডিসইনফেক্টেন্ট ইজ কমনলি ইউজড ফর হ্যান্ড হাইজিন, হ্যান্ড হাইজিনের জন্য আমরা এর মধ্যে থেকে কোনটি সব থেকে কমনলি ইউজড করে থাকি। অপশন এ ফেনল, অপশন বি অ্যালকোহল 70%, অপশন সি ব্লিচিং পাউডার, অপশন ডি গ্লুটারলডিহাইড। আর এর আনসার হবে অপশন বি অ্যালকোহল 70%। নেক্সট কোয়েশ্চেন, the best method to sterilize surgical instrument is, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশনের জন্য সব থেকে বেস্ট মেথড কোনটি। অপশন এ বয়লিং, অপশন বি অটোক্লেভিং, অপশন সি সান ড্রাইং, অপশন ডি ফ্রিজিং। আর এর আনসার আমরা সবাই জানি অপশন বি অটোক্লেভিং। নেক্সট কোয়েশ্চেন, অটোক্লেভিং কন্ডিশনস আর, নিচের অপশনগুলোর মধ্যে থেকে আমরা যে অটোক্লেভিং করি সেটা আমরা কত ডিগ্রি টেম্পারেচারে করি, মানে সেটার কন্ডিশন জিজ্ঞেস করছে কোনটা হবে। তো অপশন এ 100 ডিগ্রি সেন্টিগ্রেড 15 মিনিটস, অপশন বি 110 ডিগ্রি সেন্টিগ্রেড 5 মিনিটস, অপশন সি 121 ডিগ্রি সেন্টিগ্রেড 15 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ, যেটাকে আমরা PSI বলছি, 15 to 20 মিনিটস, অপশন ডি 180 ডিগ্রি সেন্টিগ্রেড 1 আওয়ার। আর এটা আমরা সবাই জানি এটার আনসার হবে অপশন সি 121 ডিগ্রি সেন্টিগ্রেড 15 পাউন্ড প্রেশার 15 to 20 মিনিটস। চলুন দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে। সিক্সথ কোয়েশ্চেন, transmission of infection through droplets occurs in, option A sneezing, option B vector bite, option C contaminated water, option D eating food। আর এটির আনসার হবে অপশন এ স্নিজিং। স্নিজিং এর মাধ্যমে ড্রপলেটস ইনফেকশন নর্মালি ট্রান্সমিট হয়। নেক্সট কোয়েশ্চেন, N95 mask is mainly used for, option A contact infections, option B airborne infections, option C wound infections, option D waterborne infection। আর এটির আনসার আমরা সবাই জানি আমরা N95 কেন ইউজ করে থাকি। এটির আনসার হবে অপশন বি এয়ারবর্ন ইনফেকশন। নেক্সট কোয়েশ্চেন, ইউনিভার্সাল প্রিকশনস আর টেকেন টু প্রিভেন্ট ট্রান্সমিশন অফ, আমরা ইউনিভার্সাল প্রিকশন কেন ইউজ করে থাকি কি ট্রান্সমিশন প্রিভেনশনের জন্য। অপশনসগুলি, অপশন এ HIV, হেপাটাইটিস বি and hepatitis C virus, option B tuberculosis,
অপশন সি ইনফ্লুয়েঞ্জা, অপশন ডি মিজেলস। আর এটির আনসার হবে অপশন এ HIV, HBV অ্যান্ড HCV ভাইরাস। সাধারণত আমরা ইউনিভার্সাল প্রিকশনস মেনলি HIV, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস প্রিভেনশনের জন্য ইউজ করে থাকি। নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক কি আছে। কমন মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি। মেনলি হেপাটাইটিস বি কোন মোডে ট্রান্সমিশন হয়? অপশন এ এয়ার, অপশন বি ওয়াটার, অপশন সি ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস, অপশন ডি ফুডস। অ্যান্ড এটাই আনসার হবে অপশন সি ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস। নর্মালি ব্লাড এবং বডি ফ্লুইডসের মাধ্যমে হেপাটাইটিস বি ট্রান্সমিশন হয়। এবার দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন আর লাস্ট কোয়েশ্চেন কি আছে। Which PPE should be removed first? Option A gloves, option B mask, option C gown, option D goggles. আমরা পিপিই রিমুভ করার সময় এর মধ্যে থেকে কোনটি সব থেকে আগে রিমুভ করব? আর এর আনসার হবে অপশন এ গ্লাভস। ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সবাইকে।